জাকাত ও ওসর এটা ফরজ, এটা অনেকে বুঝি না, আর অনেকে এটা আবার বুঝতে চায় না। কেন বুঝতে চায় না কে জানে, বুঝাবুঝি করে যদি কিছু ফের লেগেই যায় জাকাত টাকাত, তাহলে তো ওইটা না বুঝা না শোনাই দরকার, এরকম আমরা মনে করি। কিন্তু বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছেন, যেখানে নামাজের কথা এসেছে প্রায় অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে জাকাতের কথাটা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। আচ্ছা বলেন তো, এখন মানুষ যদি বলে না নামাজটা আদায় করব আর জাকাতটা দিব না, আল্লাহ তাআলা যেখানে বললেন নামাজ কায়েম করো ওখানেই বলছেন জাকাত দাও, আর বলছেন ওয়ারকাউ মার রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। মানে নামাজ যেভাবে আদায় হচ্ছে সেই জামাতের সহকারে তোমরা নামাজ আদায় করো, রুকু করো, সাজদা করো। এখন মুসলিম ভাইদের মধ্যে আমরা কিছু আছি যারা বলছি যে ঠিক আছে নামাজটা চলে, কিন্তু জাকাতটার আমাদের দরকার নাই, জাকাতটা না দিলেও হয়। এরকম মেজাজ এক নম্বর। দ্বিতীয় নম্বর ভুল মেজাজ আমাদের সমাজে এই যে জাকাতের সময় যখন ধান ভুট্টা ইত্যাদি হচ্ছে তখন তো ফকির মিসকিনগুলো আমাদের গ্রামে আসতেই থাকছে, কেউ টোটো নিয়ে, কেউ অটো নিয়ে, কেউ একটা মৌলবি সাহেব আর তার সাথে একটা তালেবে ইলম, না হলে কেউ লেংড়া খোড়া, না হলে কেউ ফকির মিসকিন, আমরা তো কিছু না কিছু দিচ্ছি, হয়েই গেল। এরকমও কিছু মানুষের মাথায় আছে। ওই জন্য তারা জাকাতের বিষয়টি ভালো করে মানে জানেন না কিংবা জানতে চান না। আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ এ সম্পর্কে কিছু আলোচনা করা হবে এবং আপনারা শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবীকে একবার মদিনা থেকে ইয়েমেন, যেটাকে বর্তমানে এখনও ইয়েমেন বলা হয়, আরবি নামটাই আছে, ইংরেজিতে ইয়েমেন বলা হয়, ওই ইয়েমেন দেশে পাঠাচ্ছেন। আর খুব জ্ঞানী সাহাবী, বলা হয়েছে আলামুস সাহাবা ফিল হালাল ওয়াল হারাম, হালাল ও হারামের বিষয়টা সবচেয়ে বেশি জানতেন সাহাবাদের মধ্যে যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান পাঠাচ্ছেন দাওয়াত দেওয়ার জন্য। এখনও ওরা মুসলমান হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর সময় বলছেন যে মুআজ, তুমি যেখানে যাচ্ছ এরা হচ্ছে আহলে কিতাব, এদের কাছে আকাশের আসমানের কিতাব আছে, ভুল ত্রুটি যাই থাক আছে ছিল, মানে তারা হচ্ছে ইহুদি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওখানে যাচ্ছ প্রথমে তুমি যেটা দাওয়াত দিবে সেটা হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মানুষদেরকে বলবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ইসলামের হচ্ছে যে আল্লাহর সাক্ষী দিবে তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের হক মাবুদ, সত্য মাবুদ, তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, বাকি সব বাতিল। আমি ইবাদত করব তো ওই হক মাবুদের করব, ওই আল্লাহ তাআলার করব, অন্যের কারো করব না। এটাকে বলা হচ্ছে তাওহীদের দাওয়াত। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন তারা এটা মেনে নিবে তখন ফাআলিমহুম, তখন তাদেরকে জানিয়ে দিও যে আল্লাহ তাআলা দিন রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তোমাদের উপর। প্রথম তাওহীদটা হয়ে গেল, তারপরে বলছেন, তারপরে জানাবে যে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। এতখানি পর্যন্ত আমরা মোটামুটি বুঝি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন যখন তারা এই 5 ওয়াক্তের নামাজ মেনে নিবে, আমল করবে, তখন তুমি তাদেরকে বলে দিবে ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকা, তাদেরকে বলে দিবে যে আল্লাহ তাআলা তাদের উপর যাকাত ফরজ করেছে, সাদাকা ফরজ করেছে, এটা জানিয়ে দিবে। কি বলছেন? ফি আমওয়ালিহিম, তাদের মাল সম্পদে যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফি ফুকারাইহিম, তাদের ধনী মানুষ, মালদার মানুষের কাছ থেকে এটা নিতে হবে আর ওখানকার গরিব মানুষদেরকে সেটা বিতরণ করে দিতে হবে, তাকসিম করে দিতে হবে। আচ্ছা বলেন।